يا رجائي يا رجائي يا رجائي বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা কিছু বেদনাদায়ক মৃত্যুর ঘটনা নিয়ে কথা বলবো। এখানে মৃত্যুর ঘটনা বা মৃত্যুর প্রসঙ্গ যতটা না আমাদের আলোচনার মুখ্য বিষয়, তার চেয়ে বেশি হচ্ছে কি পরিস্থিতিতে, কতটা বেদনাদায়ক অবস্থায় মৃত্যুটা হয়েছে বা মৃত্যুটা হচ্ছে সে বিষয়টি নিয়ে আলোচনা করা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি মানুষকেই, প্রতিটি জীবনকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। সুতরাং দুনিয়ায় যে এসেছে যে মানুষটি, তার মৃত্যু তো বরণ করতেই হবে। কিন্তু বিশ্বাসী মানুষ, মুসলমান মানুষ, আল্লাহর বান্দা যারা রয়েছে, তাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ এবং সর্বশেষ লক্ষ্য হচ্ছে ঈমানের সাথে মউত হওয়া, ভালো একটা অবস্থায় মৃত্যু হওয়া, আল্লাহর নাম নিতে নিতে মৃত্যু হওয়া, আল্লাহর মাফ পেয়ে মৃত্যু হওয়া। তো এই মৃত্যুর অবস্থাটার উপরে কোনো মানুষের কোনো দখল নেই, কোনো কর্তৃত্ব নেই। কিন্তু আমরা গত কয়েকদিন যাবৎ এক ধরনের ঘটনা বারবার দেখছি, যে ঘটনাগুলো মৃত্যুর বেদনার সঙ্গে সঙ্গে অন্য কারণেও অত্যন্ত বেদনাদায়ক হয়ে উঠছে। সে ঘটনাটির একটি দৃষ্টান্ত আজকে আমরা আলোচনায় নিয়ে আসতে পারি। সেটি হচ্ছে গত 2016 সন। এই 2016 সনে বিভিন্ন সময় ঘটনা ঘটেছে। আমরা আজকে কথা বলছি 2017 জানুয়ারির শেষ দিকে। আবার 2015 সনেও এই ঘটনা ঘটেছে, 14 সনেও ঘটেছে কিছু। সে ঘটনাটি হলো ইয়ারফোন কানে দিয়ে মোবাইলের FM রেডিও থেকে অথবা মোবাইলের ভেতরে রেকর্ড করা কোনো গান শুনতে শুনতে পথ চলতে থাকা মানুষ, বিশেষত তরুণ তরুণী, কখনো ট্রেনে কাটা পড়ে, কখনো গাড়ির নিচে চাপা পড়ে মারা যাচ্ছে। কয়েকটি পত্রিকার কিছু নিউজ এবং খবর আমাদের সামনে সংগ্রহে আছে যে কোনো কোনো বছর একটি জায়গাতেই 14-15 জন মানুষের মৃত্যু হয়েছে। এই ঢাকা শহরের ভেতরে যতটুকু ট্রেন লাইন রয়েছে, এখানেই কমলাপুর থেকে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত বিভিন্ন ঘটনায় বেশ কয়েকজন মানুষ গত কয়েক বছরে মৃত্যুবরণ করেছেন, যাদের কানে ছিল হেডফোন বা ইয়ারফোন আর তার পকেটে মোবাইল ছিল। বেদনাদায়ক ব্যাপার এটাই যে মৃত্যু তো আসলে বলে আসে না। মৃত্যুর ঘটনা ঘটল, কিন্তু তখন যিনি মৃত্যু পথযাত্রী তিনি টেরও পেলেন না, তার কানে থাকলো ইয়ারফোন। এটা পত্রপত্রিকায় বলা হচ্ছে, সাংবাদিকরা বলছেন তারা ধর্মীয় দিকটার কথা কম বলছেন, কিন্তু নিরাপত্তার দিকটার কথা বারবার বলছেন। আমরা এ প্রসঙ্গে সকল শ্রেণীর মানুষকে অনুরোধ করব, অভিভাবকদেরকেও বলবো, তরুণ তরুণীদেরকেও বলবো, চলুন জীবনের ব্যাপারে আপনার যত্নবান হই। অযথা অসচেতনতার পরিচয় দিয়ে রাস্তাঘাটে, পথে ঘাটে গান শোনা তো আসলে কখনোই ঠিক না। শরীয়তে নিষিদ্ধ গান বাদ্য শোনা, কিন্তু রাস্তাঘাটে চলতে ফিরতে অসতর্কতার মধ্য দিয়ে এই গান বাদ্যের ভেতরে নিজেকে নিমজ্জিত রাখা, এটা আরও ঝুঁকিপূর্ণ। এটা জীবনের দিক থেকে তো অবশ্যই, আর যদি আমরা বিশ্বাসের দিক বলি, পরকাল যাত্রার দিক বলি, মৃত্যু পথে পথিক হিসেবে বলি, তাহলেও এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অপূরণীয় ক্ষতি। আমরা কালিমার আওয়াজ আমার মুখে থাকলো না, আমার ভেতরে আল্লাহ শব্দ থাকলো না, আমার চিন্তায় আল্লাহর প্রতি রুজু থাকলো না, তওবার কোনো হাল থাকলো না, শুধুমাত্র অসতর্কতার কারণে আমি গান শুনতে শুনতে মৃত্যুর কোলে ঢলে পড়লাম। এর চেয়ে বেদনার একজন মুসলমানের জন্য কিছু হতে পারে না। এজন্য আমি অনুরোধ করব, আমরা যেন নিজেদেরকে ঈমানের দিক থেকেও সতর্ক করি। মৃত্যু তো যে কোনো সময় চলে আসতে পারে, ঘরের ভেতরেও আসতে পারে, পথে ঘাটেও আসতে পারে। আমরা চলার পথের সতর্কতা অবশ্যই অবলম্বন করব। চলার পথে আমরা যেন গুনায় লিপ্ত না থাকি সে বিষয়ে সতর্কতা গ্রহণ করব। আর এই ঘটনাগুলো সামনে নিয়ে ঘরে বাইরে যেখানেই থাকি মৃত্যুর জন্য
অন্তত পবিত্র একটা প্রস্তুতি যেন আমাদের হৃদয়ে এবং জীবনে লালিত হতে থাকে, সে বিষয়ে আমরা অভ্যস্ত হওয়ার চেষ্টা করব। জিকিরের সঙ্গে থাকা, তাওবার সঙ্গে থাকা, আল্লাহর নামের সঙ্গে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إليك أنت صباحي مصفد بمسايا فاسكب ضياءك إني ظمآن ضل صدايا